গত এক মাসের টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালা, কলারোয়া, পাটকেলঘাটা, সাতক্ষীরা সদর, পৌরসভার নিম্নাঞ্চল, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। ভেসে গেছে মৎস্যঘের, তলিয়ে আছে রোপা আমন, আউশ ধান ও আমন বীজতলা সহ বিভিন্ন শাকসবজির ক্ষেত। এখানে ঘের বেড়ি সব ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের উঠোনে ঘরে প্রায় পানি ঢোকার মতন হয়েছে। ঘের বেড়ি ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, পানি নিষ্কাশন না হলে আমরা তো ডুবি মারবো। সব সবজি ক্ষেত, বীজতলা, ধান ক্ষেত সমস্ত সবকিছু প্লাবিত হয়ে গেছে। আমরা মাছের ঘের, তারপর পুকুর, এগুলো সব ভেসে গেছে। দুর্বিষহ জীবনযাপন চলতেছে এখন আর এই অবস্থায় আমরা কতদিন এইভাবে আমাদের চলবে? আমাদের এখানে সুষ্ঠু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এখানে মূলত যদি আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি করে দেয়, তাহলে আমরা অত্র এলাকার লোকজন অনেক উপকৃত হব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রোপা আমন, আউশ ধান ও আমন বীজতলার পাশাপাশি পানির চাপে ঘেরের আইলে ও জমিতে রোপণকৃত উচ্ছে, বটবটি, লাউ, পেঁপে, ঢেঁড়স, কুমড়াসহ বিভিন্ন সবজির গাছ মারা যাচ্ছে। কৃষকের স্বপ্নের বোনা এসব ফসল ক্ষতি হয়, চরম ক্ষতির মুখে পড়ছে তারা। 70 লাখ টাকা মাছ ছিল এই ঘেরটায়, সেই ঘেরটা ওইরকম চলে গেছে অতিরিক্ত বৃষ্টির চাপে। আমন ধান, বীজতলা সব নষ্ট হয়ে গেছে, আমাদের আর কিছু নেই। অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘেরের আলে ওই ফসল লাগানো হয়েছিল, পটল, ঝিঙে, আরো বিভিন্ন ফসল, খিরাই, সব অতিরিক্ত বৃষ্টির কারণে পানিতে ডুবে গিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সাতক্ষীরাতে 125 হেক্টর বড় বীজতলা, 50 হেক্টর সবজির ক্ষেত ও 162 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কৃষি খাতে 6 কোটি টাকার ক্ষতির পাশাপাশি মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমন মৌসুমে 88,670 হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে আমনের আবাদে এগুচ্ছি। ইতিমধ্যে আমরা প্রায় 13,000 হেক্টর জমিতে আমন রোপণ করতে পেরেছি। কৃষকদেরকে আমরা বলছি যে এলাকায় অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা, সেই এলাকায় একটু দেরিতে রোপণের জন্য উঁচু জায়গাগুলোতে তাদেরকে রোপণে উদ্বুদ্ধ করছি। আশা করছি আমাদের এই 88,670 হেক্টরের বা তার অধিক আমরা আবাদ করতে পারবো বলে আমরা আশা করছি। সাতক্ষীরাতে এবছর 88,670 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে 13,000 হেক্টর জমিতে কৃষকরা ধান রোপণ করেছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।